তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া। তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন আপনাদের সুপরিচিত, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী সাহেব, খতিব বাইতুল আমিন জামিয়া মসজিদ টঙ্গী গাজীপুর। হুজুরকে কুরআন এবং হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে দেখলেই আমার অনেক ভালো লাগে, যেহেতু অনেকদিন পরে দেখা হয়, আসতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে। তো আপনারা সকলেই আমি আসার আগে আমার জন্য দোয়া করেন, করেন না সবাই? আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের হায়াতের মধ্যে বরকত দেন, সবাইকে আল্লাহ তাআলা শান্তিতে রাখেন। তো উঠা বসা করা যাবে না আর কি। যারা উঠছেন মনে হয় 1 নাম্বার গেছেন সবাই, 1 নাম্বার সেরে সবাই চলে আসেন। উঠা বসা করা যাবে না, মনোযোগ দিয়ে বয়ান শুনলে কিছু পাওয়া যাবে। এখানে আসার উদ্দেশ্যই এখানে কিছু অর্জন করা এবং এগুলো নিয়ে আমরা আমল করব, এই উদ্দেশ্যেই মাহফিল দেওয়া, ঠিক না? এই উদ্দেশ্যেই। এই জন্য আমরা যা শুনবো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আর বক্তা সাহেব যখন কোনো কিছু বলেন যে ঠিক না অথবা হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আমরা ইনশাল্লাহ বলবো।